হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো আম লস্যি। চলুন আম লস্যিটা কীভাবে বানিয়েছি দেখে নিই। প্যানে হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। শুকনো খোলা এটাকে আমি ভেজে নেব, নিয়ে মিহি পাউডার বানিয়ে নেব। এখানে আমি 4টে খেজুর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সাথে 4টে আমান বাদামও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। খেজুরের ভিতরে দানাগুলো বার করে ঠিক আমি এইভাবে কেটে একদম ছোট ছোট করে কেটে নেব। কাটা আমার হয়ে গেছে, এবার আমানগুলো আমি ওরকম ছোট ছোট করে কেটে নেব। খেজুর আর আমান দুটোই আমার কাটা হয়ে গেছে। এখানে আমি একটা পাকা আম নিয়েছি, মুখটা ঠিক আমি কেটে বাদ দিয়ে দেব, দিয়ে দুটো সাইড প্রথমে কেটে নেব। দুটো সাইড কেটে নিলাম। এবারে মাঝখানের শাঁসটা আমি চামচ দিয়ে তুলে নেব। দেখুন আমি ঠিক এইভাবে তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো আমি তুলে নেব। আটিটা আছে, হাতের সাহায্যে আমি বাকি শাঁসটা বার করে নেব। আমার শাঁসটা বার করা আমার হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারের জারে এটা আমি পুরোটা দিয়ে দিলাম। সাথে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার পরিমাণ মতো দেবেন। পুরো শাঁসটা নিয়ে আমি ঢাকা বন্ধ করে ব্লেন্ড করে নেব। আচ্ছা, এই মিক্সার গ্রাইন্ডারের জারে আবারও আমি 300 গ্রাম টক দই দিয়ে দিলাম। সাথে খুব সামান্য আমি বিট নুন দিয়ে দিলাম। দিয়ে বন্ধ করে আরও একবার ঘুরিয়ে নেব। দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে পেস্টটা, দেখতেও কত সুন্দর হয়েছে। আমি পরিবেশন করে দেব। আমি পরিবেশন করলাম মাটির ভাঁড়ে। এই আম লস্যিতে আমি জল ব্যবহার করিনি, আপনারা চাইলে অল্প একটু জল ব্যবহার করতে পারেন। এবার উপর থেকে যে খেজুর আর যে আমান বাদামটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। প্রথমে আমি খেজুরগুলো দিয়ে দিচ্ছি, সাথে আমানটাও দিয়ে দেব। এখানে যে ভাজা জিরেটা পাউডার বানিয়ে রেখেছিলাম খুব সামান্য উপর থেকে ছড়িয়ে দিলাম। টেস্টটা খুব সুন্দর হবে। আমার আম লস্যি রেডি হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।